আমরা যখন ছোট ছিলাম তখন সবকিছু প্রায় ভুলে যেতাম, আর সবাই বলতো মনে রাখতে শিখো। কিন্তু যখন বড় হলাম এখন আর কিছুই ভুলি না, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঝিঙা, চিংড়ি মাছ আর আলু দিয়ে সুন্দর একটা রেসিপি। এই যে ঝিঙা আর আলুটা এখানে আমি কেটে রাখছি, এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। আর এই যে এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব সরাসরি রান্নাতে। এর জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম কড়াই, আর এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটাকে আমি হালকা একটু ভাজি করে নিব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমাকে এখনো বন্ধু করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। 18 থেকে 24 বছর বয়স, জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হতে হয়। তোমার বয়স যখন 18 থেকে 24-এর মাঝে থাকবে, তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল চিন্তা করবে, ভুল সিদ্ধান্ত নিবে। তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে। তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে। তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে। মাঝে মধ্যে নিজেই নিজেকে চিনতে অনেক কষ্ট হবে। তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করবে। হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, প্রিয়জনদের দেয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না। যাদেরকে তুমি এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসতে, তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে। যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে, তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, মুনাফিকি আচরণ করবে। তারপর তোমার খুব কষ্ট হবে, খারাপ লাগবে, তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে। এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি। এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে। তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কি লাভ। বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে। দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে। তখন পৃথিবীর কোনো মোটিভেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্ত মনে পড়বে, আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন। কিন্তু বেশি দিন না, 6 মাস বা 1 বছর, 2 বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল, ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পিছনে ফিরে হাসবে ওদেরকে দেখে। কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হলে চলবে না। সবকিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। তারপর তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে। তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে। মনে রাখবে, সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ। জীবনটা তোমারই, তাই কারো দেয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না। বরং আরো জেদি হয়ে ওঠো সফলতার জন্য। জীবন তোমাকে একটু কষ্ট দিবে, কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না। জীবন একটি সুন্দর সাজানো ফুলের বাগিচার মতো। জীবনকে উপভোগ করার জন্য রয়েছে ফুলের সৌরভ, দুঃখকে পাশে নিয়ে চলার জন্য রয়েছে কাঁটার আঘাত, মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য রয়েছে ফুলের সৌন্দর্য। জীবনে চলার পথে অনেকেই আসবে, কেউ ভালো উপদেশ দিবে, আবার কেউ অসৎ পথে পরিচালিত করবেন। যতদিন আপনার টাকা আছে ততদিন আপনার আত্মীয়ের কোনো কমতি থাকবে না। ওই যে বলে না, তেলে মাথায় সবাই তেল দেয়, অর্থাৎ যতদিন আপনার টাকা থাকবে ততদিন আপনার শুভাকাঙ্ক্ষী কোনো অভাব থাকবে না। কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনার পাশে কেউ থাকবে না। এটাও এক প্রকার পরীক্ষা। আপনি এই সময়টা দেখে নিতে পারেন কে আপনার সত্যিকারের বন্ধু। যে আপনার খারাপ সময়ে পাশে থাকবে সেই আপনার প্রকৃত বন্ধু। তবে নির্মম সত্যি হলো, কেউ কারোর ভালো চায় না, আর যারা আপনার ভালো চায় তারা সব সময় আপনার পাশে থাকবে, সেটা ভালো সময় হোক কিংবা খারাপ। সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করুন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক জেদি মানুষও একটা সময় স্যাক্রিফাইস করা শিখে যায়। এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না। আজকে যে আপনার পাশে আছে, কালকে হয়তো সে আপনার আর পাশে থাকবে না। জীবনে চলার পথে একাই চলতে শিখুন, কারণ বাস্তবতার সামনে আবেগের কোনো স্থান নেই। আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিকই, কিন্তু বাস্তবতার সামনে আবেগ হাস্যকর ব্যাপার। জীবনের কিছু চরম সত্যের মধ্যে একটি হলো, মানুষ মানুষের ভালো চায় না। মানুষ চাইবে না আপনি জীবনে ভালো কিছু করুন, সেজন্য ভালো কিছু করে নিজের জীবনকে উন্নত করুন।
পৃথিবীতে আপন বলতে কেউই হয় না। সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। মানুষ অন্যকে পরিবর্তন করতে, সমাজকে পরিবর্তন করতে, বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী, কিন্তু নিজেকে পরিবর্তন করতে খুবই দুর্বল। আমার বড্ড অদ্ভুত লাগে, কিছু কিছু মানুষ আছে তারা শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে। পশুরাও মানুষের ভালোবাসা বোঝে, কিন্তু কিছু মানুষ মানুষের ভালোবাসা বোঝে না। অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত আশা, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত স্বপ্ন কোনোটাই ভালো না। আসলে অতিরিক্ত শব্দটাই অতিরিক্ত খারাপ। ভিতরটা প্রায় মৃত। সময় পেলে নিজের জন্য কাঁদবেন। এই জগতে নিজের কাঁদার জন্য কেউই থাকে না। অবিশ্বাস করতে হলে সমাজকে করুন, আপনার কনফিডেন্সকে না। যার মন মানসিকতা যেমন সেই রূপ আচরণ করে। আমরা শুধু শুধু কষ্ট পাই। মানুষের কর্মকাণ্ডে একটুও অবাক হই না, কারণ জানি মানুষের রূপ এমনই, দেখতে সুন্দর অথচ ভেতরটা খুবই ভয়ঙ্কর। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তারপরেও মানুষ তার পিছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করে নিতে হয়। এটাই হলো জীবন। অন্যের কথায় কান না দিয়ে তাই নিজের জীবনকে নিজের মতো করে সাজিয়ে তুলুন, তবেই জীবনে সুখী হতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।